জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলা দীর্ঘদিন ধরেই ফসলহীনতার ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততা, অতিবৃষ্টি আর জলাবদ্ধতা এখানকার কৃষিকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে সব প্রতিকূলতার মাঝেও প্রায় 2 দশক ধরে এখানকার ফল ও ফসল দেশ বিদেশের বাজারে সুনাম কুড়াচ্ছে। আম, পেয়ারা ও ড্রাগন ফলের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে সাতক্ষীরার আলোচিত কুল মিস ইন্ডিয়া। 150 থেকে 180 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে সেটা 200 থেকে 250 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। জলাবদ্ধতার মধ্যে মাত্র 5 মাস আগে বাঁধনডাঙ্গা এলাকায় কৃষকরা 5 জাতের কুলের চারা রোপণ করেন। দেশি নারিকেলি, টক কুল, থাই বল ও মিস ইন্ডিয়া এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজারে চাহিদা মিস ইন্ডিয়ার। এই গাছগুলোর বয়স মাত্র 6 মাস। এগুলো আমরা আশা করি না যে এত বড় হবে। এইগুলো বয়সের তুলনায় ফল বেশি। লাল টকটকে আর সবুজ রঙের কুল কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতক্ষীরায় ছুটে আসছেন ক্রেতারা। পাশাপাশি প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমছে কুলের বাগানে। দেখলাম কুল হারভেস্টও করা হয়। প্রথম ধাপে যেগুলো করা হয়েছে সেগুলো ঢাকায় চলে গিয়েছে, এখনো করা হচ্ছে। প্রচুর কুল দেখছি, বিভিন্ন জাতের কুল আছে, যেমন আপেল কুল, থাই কুল, তারপরে নারিকেল কুল। তার মধ্যে এই যে এইটা যেটা মিস ইন্ডিয়া কুল, এইটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আগাম বাজারে আসায় কুল চাষিদের মুখে হাসি। বাংলার আপেল খ্যাত এই কুলের চাহিদা এখন দেশ জুড়ে। উৎপাদনের যে ধারা আছে এবং আবাদের যে ধারা আছে, সামনের বছর এটা আরও বৃদ্ধি পাবে। নতুন নতুন জাত আমাদের কৃষকরা চাষ করবেন, কৃষি বিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়াকে জয় করে সাতক্ষীরা জেলায় 841 হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। ফলে কুল চাষে যেমন বাড়ছে আগ্রহ, তেমনি বাড়ছে সম্ভাবনাও। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।